শুভ সন্ধ্যা। আনকাট আনটোল্ডের আজকের পর্বে আমি কারমাইকেল হস্টেলের নতুন বিল্ডিং অর্থাৎ অ্যানেক্স বিল্ডিং নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, বাম সরকারের আমলে কারমাইকেল হস্টেলের পাশে ফাঁকা জমিতে একটি নতুন হস্টেল তৈরির উদ্যোগ নেওয়া হয় এবং সেটি বামফ্রন্টের আমলেই তৈরি সম্পন্ন হয়েছিল। 2011 সালের 27শে ফেব্রুয়ারি সম্ভবত সে হস্টেলের উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার। তিনি সে সময় মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী ছিলেন অনাদি সাহু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামসুল হক সাহেব, এছাড়া বহু বিশিষ্ট মানুষ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই কথাগুলো কেন বললাম তা পরে যাচ্ছি, তার আগে কিছু কথা আছে। এই নতুন হস্টেল তৈরির সময় সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্যার আজিজুল হকের নামেই নামাঙ্কিত হবে এবং এই নাম সরকারিভাবে স্বীকৃতি পায়। তার একটি ফলক হস্টেলের সামনে বসানো হয়েছিল। তারপর হঠাৎ করেই হস্টেল যখন চালু হয়ে গেল, সেই ফলকটি কোথাও উধাও হয়ে গেছে। তার কোনো নাম গন্ধ নেই। সরকারি কাগজপত্রে এখন কারমাইকেল হল অ্যানেক্স বিল্ডিং বলে উল্লেখ হয়, অর্থাৎ স্যার আজিজুল হক নামটি মুছে ফেলা হয়েছে। এটি ইতিহাসের খেলাপ, একটি অন্যায়। শুধু তাই নয়, একজন মানুষ যিনি শুধু সংখ্যালঘু বলে নয়, নিজস্ব প্রতিভা, দক্ষতা এবং স্বকীয়তার গুণে বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন, তিনি হলেন স্যার আজিজুল হক। নদিয়ার শান্তিপুরে তাঁর জন্ম হলেও তাঁর কর্মভূমি বিস্তৃত ছিল গোটা বাংলায়। অবিভক্ত বাংলার প্রত্যেকটি কোনায় কোনায় তার অবদান আছে। তিনি নদিয়া জেলা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন, কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন, তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী হয়েছিলেন, আইনমন্ত্রী হয়েছিলেন, বিধানসভার স্পিকার হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি ভারতের রাষ্ট্রদূত হয়েছিলেন। 1938 সাল থেকে 1942 সাল পর্যন্ত পরপর দুবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন স্যার আজিজুল হক। তাঁর নামে নামাঙ্কিত হস্টেল হঠাৎই রাতারাতি উধাও হয়ে গিয়েছে। সেই নামের কোনো নামগন্ধ নেই, এটি অন্যায়। এ নিয়ে আজ দৈনিক পূবের কলম পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে ডক্টর আব্দুস সাত্তার অর্থাৎ তৎকালীন মন্ত্রীকে জিজ্ঞেস করা হলে উনি বলেছেন, আমি কিছু বলতে পারবো না, আমার নাম যেন খবরে উল্লেখ না করা হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি যেহেতু সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ছিলেন, তার আমলে উদ্বোধন হয়েছিল, ফলে তার কোথাও গিয়ে একটা দায়বদ্ধতা আছে সেই নামটি ফিরে আসুক, কিংবা কেন হারিয়ে গেল সে সম্পর্কে খোঁজ খবর নেওয়ার। আশা করব তিনি নিশ্চয়ই নেবেন। এবং এ বিষয়ে আমি জানতে চেষ্টা করেছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তর কাছে। ম্যাডাম বলেছেন, আমি খোঁজ খবর নেব এবং খোঁজ নিয়ে আপনাকে বিস্তারিত জানাবো। হস্টেলের সুপারের কাছে জানতে চেয়েছিলাম, তিনি কোনো কথা বলতে চাননি, তিনি কোনো উত্তর দেননি। এখন আমরা যারা প্রাক্তনী কিংবা বর্তমান আবাসিক আছেন, তাদের দায়িত্ব কিংবা আমাদের দাবি, অবিলম্বে এ বিষয়ে তদন্ত হওয়া দরকার। পুরানো নাম যেন আবার ফিরে আসে, সে ব্যাপারে উদ্যোগী হবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এটা আমরা আশাবাদী। আর যদি না হয় তাহলে আমরা আন্দোলনের পথে যেতে পারি কিংবা বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের দাবি জানাতে পারি। এটুকুই বলার। আপাতত এখানেই শেষ করছি। শুভরাত্রি।